এখন বাজে তাদের গুলি রুটি আর হচ্ছে আবহাওয়াকে দেখলে বাপ ট্রেন আমাদের বাইজে আছে। আমরা রেল লাইন দিয়ে হাঁটতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। এখন বাজে ভোর 6টা, 5টা বাজে ঘুম থেকে উঠছি। সকালে পাখি ডাকতেছে। আজকে সকাল সকাল উঠলাম। আজকে হচ্ছে শবে বরাতের যে দিন, গতকালকে শবে বরাতের রাত্রি গেছে, আজকে দিন। নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ। এটা হচ্ছে আমার বাসার ছাদ। গত ব্লকে যেখানে দেখতে আমি বসে কথা বলতেছিলাম, এই ছাদে বসে আজকের ব্লগটা ফজর থেকে শুরু হইলো। পাখিদের কিচিরমিচির আর সকালের আবহাওয়াটা একদম অন্যরকম। এই দেখেন পাখি, এই যে পাখিরা, রাস্তাঘাটে কেউ নাই। তো সকালবেলা ভালোই লাগতেছে। আর দেখেন এখানে গাছের মধ্যে অনেকগুলো পাখি খেলাধুলা করতেছে। তো বাসায় আসলাম গতকালকে রাতের বেলা। নামাজ টামাজ পড়ে আসার পরে ভিডিও এডিটিং করে আপলোড দিয়ে দিয়েছিলাম। তো তখন আর ঘুমের কারণে আর ওই আমার যে সকালবেলা খাবার কিশমিশ বা এগুলো ভিজাইতে পারি নাই। এখন বাজে সকাল 7টা 17। হালকা পাতলা নাস্তা করলাম। ক্যামেরা অপোজিট সাইডে থাকার কারণে ফেস কালো কালো দেখা যাইতেছে। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। 40-45 মিনিট একটু পড়ালেখা করব, এই আর কি। আর কি নিয়ে কি পড়ালেখা করব বা কি পড়বো আর কি, এই বিষয়টা অন্য একদিন ডিসক্রাইব করে বলবো। আর সামনে শনিবারে এটা নিয়ে একটা ব্লগ পাবেন, যে মানে আমার সম্পর্কে কিছু একটা পাবেন আর কি। 40-45 মিনিটে পড়ার প্রতি একটা ব্রেক দিই, তারপর দেখতেছি। আরে বাপ, পুরো মানে গুড্ডি জন দৌড়াইতেছে। আমরা এয়ারপোর্টে হৃদয় ভাইয়ের জন্য বসে আছি। আসলাম তার সাথে দেখা করার জন্য, আমি আর রাহাত, একটু আড্ডা উড্ডা দেওয়ার জন্য। আমি যেখানেই যাই এইখানে এরকম পাখির কিছু দেখা পাই। সব পাখি উঠতেছে, ও এখানে একা একা বসে আছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমি রেল লাইনে এখানে বসে আছি, মানে সব জায়গায় যে এখানে অনেকগুলো পাখি উঠতেছে। এই যে অনেক পাখি এখানে উঠতেছে, আরও এখানে একলা একলা বসে বসে ও ডাকতেছে, মনে ওর সাথীকে ডাকতেছে। ও ডাকাডাকি করতেছে এখান থেকে একা একা। আমরা এখান থেকে হাঁটতেছি, এখানে ভলিবল খেলতেছে। এটা এয়ারপোর্ট। আর ওই যে ট্রেন যাইতেছে, আসতে একটা ট্রেন দেখছি, এখন আরেকটা ট্রেন যাইতেছে, মানুষ ভর্তি। ট্রেনের মধ্যে বাইজে আছে। এইখানে ভলিবল খেলতেছে। আর এখানে খুব সুন্দর একটা গাছ দেখতে পারলাম, এই যে ফুলের, বেশি দেখা যেতেছে না, সুন্দর সুন্দর হয়ে আসতেছে এই জন্য। তখন দাঁড়া করা মিস্টার হৃদয় মাত্র আসতেছে। চুল কি স্টাইল, ও মাই গড, নায়ক। তো আমরা এয়ারপোর্টে এখানে বসে আছি, 13 জন একসাথে হইলাম। আর এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়, এই যে। তার ফোনে ফ্রন্টে জুম হয় না, বললাম না, অনেক ফোনে হয় না, অনেক ফোনে জুম হয় না। আর এখানে চা অর্ডার করছি, চা বানাইতেছে আমাদের জন্য, চা আসতেছে। আমরা এখানে চা নিয়ে নিলাম, খুব ভালো একটা কাপের মধ্যে চা দিছে, সবারই সেম কাপ। চার মধ্যে তুলসী পাতা, অনেক কিছু দিছে, ফ্লেভারটা অনেক ভালো আসতেছে। টেস্ট করে বলা যাবে আসলে চাটা কেমন হয়েছে। চায়ের টেস্ট ভালো, ভালো চা বানাইছে।
এরপরে আসলে যে ওনারা এখান থেকে চা খাইতে পারেন, খুব ভালো চা বানায়। আমরা রেল লাইন দিয়ে হাঁটতেছি তিনজন। রেল লাইন দিয়ে হাঁটার ফিলিংস কি আপনারা বলবেন? যে এই যেন ট্রেন চলে আসছে, আমার খুব ভয় লাগে। আমি সবসময় এই পিছনে আর এমনি সামনের দিকে বারবার করে তাকাই। আমি সেক্টরের মধ্যে আছি, আমি ব্লগিংটা কমপ্লিট করতেছি, ঠিক আছে? তারা আমার দিকে তাকাই আছে। আমি একটা বিড়ালকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি। অনেকে ভাবতে পারেন আমি খালি পাখি দেখাই, কাওয়া দেখাই, বিড়াল দেখাই। ও চলে গেছে, একটু আগে এখানে ছিল। তো গাইস, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে ছড়াই দিবেন, যেন আমি আরও বেশি বেশি ভিডিও বানাইতে পারি। এই আর কি, প্রতিদিন এই নতুন কিছু করার চেষ্টা করব, কিন্তু প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করব। শেষ এই পর্যন্তই।